নমস্কার, শুভ শারদিয়া। আমি ডক্টর দেবজ্যোতি। তো এখন যারা ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা তাদের মধ্যে কেউ হয়তো প্যান্ডেলে এখন এই মুহূর্তে রয়েছেন, কিংবা হয়তো কেউ প্যান্ডেলে যাওয়ার প্ল্যান করছেন, কিংবা কেউ প্যান্ডেল থেকে ফিরে এসে হয়তো বাড়িতে বসে আছেন। আমার সবাইকেই একটা কথা বলার, এই পুজোর সময়টা খুবই আনন্দের সময় আমাদের প্রত্যেকটা বাঙালির জীবনে। মানে এই পুজোর দিনের জন্য আমরা একটা বছর ধরে অপেক্ষা করে থাকি, এবং এক বছর পরে যখন আবার দুর্গাপুজো এসেছে, সেই সময়টায় আমরা প্রত্যেকে মেতে উঠি এই আনন্দে। এই আনন্দের সময়টা আমাদেরকে দায়িত্বপূর্ণভাবে খুব ভালোভাবে কাটাতে হবে। আর দায়িত্বপূর্ণভাবে যদি ভালোভাবে কাটাতে হয়, তাহলে আমাদেরকে কিছু বেসিক জিনিসপত্র একটু মেনে চললে খুব ভালো হয়, যাতে করে পুজোর মাঝে এমন কিছু না হয় যাতে আমরা অসুস্থ হয়ে পড়ি, কিংবা হয়তো বাকি পুজোটা অতটা ভালো করে কাটাতে পারলাম না যেরকমভাবে ভেবেছিলাম কাটাবো। তো প্রথম যেটা বলবো, যে যাদের সুগার, প্রেশার এই ধরনের রোগ রয়েছে, তারা অবশ্যই কিন্তু নিয়মিত এবং ঠিক যেই সময় আপনাদের ওষুধগুলো নেওয়ার রয়েছে অবশ্যই সেগুলোকে নেবেন। একদম সেগুলোকে ভুলে যাবেন না পুজোর আনন্দে। দ্বিতীয়ত যেটা বলার, যে অনেকে এরকম থাকে যে পুজোতে অত্যাধিক পরিমাণে ভাজা ভুজি খাচ্ছে, রাত জাগছে, সকালের বেলায় রাত জেগে ঠাকুর দেখলো, কিন্তু সকালবেলায় এসে সে ঠিক করে রেস্ট নিচ্ছে না, আবার কোথাও একটা প্ল্যানে বেরিয়ে গেল। সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার কারণ সম্ভাবনা রয়েছে। প্লিজ সেটা করবেন না। আর একটা খুব কমন, যেটা দশমী যার জন্য ফেমাস, যে দশমীর দিনে অনেকেরই রয়েছে এটা মদ্যপান, এবং অনেকের অধিক পরিমাণ মদ্যপানের একটা কিন্তু অভ্যেস রয়েছে। আমি ডাক্তার হিসেবে তো একদমই সাপোর্ট করতে পারি না এই জিনিসটাকে, কিন্তু যদি দেখা যায় যে এরকম এই ধরনের জিনিস না করলেই নয়, যদি আপনাদের মনে হয়, তবে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু একটা মাত্রা রেখে মদ্যপানটা করবেন অবশ্যই। এবং অনেক রিসেন্টলি অনেকগুলো ঘটনা ঘটেছে, আপনারাও জানেন, সেগুলো আমি এখন মেনশন করছি না। কিন্তু অবশ্যই কিন্তু আপনি মাথায় রাখতে হবে যে অধিক পরিমাণে মদ্যপানের ঠিক পরের দিন এরকম ঘটনা আছে। এরকম ঘটনার সাক্ষী নিউজ পেপার কেন, সব জায়গাতেই আমরা জানি, যেখানে প্যাঙ্ক্রিয়াটাইটিস থেকে শুরু করে একটা হঠাৎ করে কার্ডিওমায়োপ্যাথি হয়ে হঠাৎ করে দুম করে একটা কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যাচ্ছে। এই ধরনের জিনিসপত্রগুলো কিন্তু হয়েছে। সো প্লিজ, এই তিনটে ছিল আমার মেন মেসেজ। আর তাছাড়া প্রচুর পরিমাণে জল খান, কারণ এই সময় অনেক জায়গায় অনেক পরিশ্রম হয়তো করে ঠাকুর দেখছেন, লম্বা হাঁটাচলা করে ঠাকুর দেখছেন। আর আরেকটা কথা, কোনো জায়গায় যদি খুব ভিড় থাকে আর আপনার যদি অস্বস্তি বোধ হয়, অবশ্যই ভিড় থেকে বেরিয়ে আসবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার আপনজনের সাথে শেয়ার করবেন, যাতে তারাও সুস্থভাবে পুজো কাটাতে পারে। আর আমাকে ভালো লাগলে অবশ্যই ফলো করবেন ডক্টর দেবজ্যোতিকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব। পুজো ভালো করে কাটান। শুভ শারদিয়া আবারও একবার।